নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তা আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তো সব দিনের মতো আজকেও আমি প্রিয়াঙ্শকে স্কুলে দিয়ে এসে আমার ব্লগ স্টার্ট করলাম। সকালে প্রিয়াঙ্শকে স্কুলে দিয়ে এসে ফার্স্টে আমি একটু নিউজ পেপার পড়ে নিই, তারপর একটু গাছের সঙ্গে টাইম স্পেন্ড করি, তারপর একটু গানের রেওয়াজ করে তারপরেই আমি বাড়ির কাজে হাত দিই। এইভাবে যদি আমি সকাল থেকে নিজের জন্য একটু একটু করে টাইম স্পেন্ড করি তাহলে দেখবে অনেকটাই মনের ভিতর এনার্জি চলে আসে। আর সেই এনার্জি যখন মনের ভিতর চলে আসে আর মনটা খুব খুশি থাকে, তখনই কিন্তু আমরা বাড়ির কাজগুলো খুব আনন্দের সহিত করতে পারি আর খুব এনার্জি পাওয়া যায় কাজগুলো করতে। তাই ফার্স্টে আমি সকালে একটু প্রিয়াঙ্শকে স্কুলে দিয়ে এসে একটু বাগানে ফুল গাছের সঙ্গে টাইম স্পেন্ড করি, নিউজ পেপার পড়ি আর একটু গানের রেওয়াজ করি, তারপরে বাড়ির কাজগুলো স্টার্ট করি। তো আজকে দেখো সকালে পর্দাগুলো খোলা হয়নি, কারণ বাইরে ভীষণ বৃষ্টি আর ঠান্ডা, তাই একটু দেরি করি পর্দাগুলো আজকাল খুলি, জানলা টাল্লাগুলো আর কি খুলি। নাহলে আগে আমি প্রতিদিনই সকালে জানলা খুলে ফেলতাম, কিন্তু যেহেতু এখন অনেকটাই ঠান্ডা তাই অনেকটাই দেরি করে জানলা খোলা হয় প্রিয়াঙ্শ স্কুলে যাওয়ার পরই। তারপর আজকে দেখো বসার ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে তারপরে গুছিয়ে নিচ্ছি। আমি প্রতিদিনই এইভাবে ঘরগুলো গুছিয়ে থাকি, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো। কারণ আমি ঘর গোছাতে বা ঘর পরিষ্কার রাখতে ভীষণ পছন্দ করি, তাই আমি চেষ্টা করি যতটুকু পারি ঘরটাকে ক্লিন করে রাখার। ঘরটা ক্লিন থাকলে দেখবে মনের ভিতর অনেকটাই পজিটিভ এনার্জি চলে আসে, খুব খুশি লাগে মনটা দেখতে। তাই আমি সকালবেলায় ঘরটা গুছিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলি, তারপর সোনু এসে ঘরটা মুছে ফেলে। কারণ সকালে যদি ঘরটা না গোছানো থাকে, পট করে কোনো কেউ চলে আসলে দেখতে ভীষণ খারাপ লাগে, নিজের মনটাও খারাপ লাগে যে এসে নোংরা ঘর দেখলো। তাই সকালে পরিষ্কার করে নিলে আর সারাদিনের জন্য আর কোনো টেনশন থাকে না, কেউ আসলেও কোনো অসুবিধে হয় না। তারপর এখানে দেখো কিছু কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। প্রিয়াঙ্শের ছিল আর আমারও একটা দুটো শাড়ি ছিল। প্রিয়াঙ্শের কাপড়গুলো আমি ভাঁজ করে ওর বাস্কেটে ঢুকিয়ে রাখি, তাহলে কুচতে অসুবিধে হয় না। এই শাড়িটা সেদিন পরে একটু মন্দিরে গিয়েছিলাম, তো ভাবলাম আজকে ভাঁজ করে ঢুকিয়ে রাখি। এখন তো আর রোদ্রে দেওয়া যাবে না, কারণ এতটাই বৃষ্টি, রোদ্র উঠলে। আজকে বেডরুমের বিছনা চাদরটা চেঞ্জ করে ফেললাম, কারণ প্রতি সপ্তাহেই আমি এভাবে বিছনা চাদরগুলো চেঞ্জ করে ফেলি। তো আজকে এখানে বিছনা চাদরটা চেঞ্জ করে ভালো করে ঝাড়াঝাড়ি করে তারপর আরেকটা বিছনা চাদর পেতে রাখলাম, আর ওই বিছনা চাদরটা কাচার জন্য দিয়ে দিয়েছি। কিন্তু আজকে আর ধোয়া হবে না, কারণ এত বৃষ্টি, শুকোবে না। তারপর আমি ঘরটাকে ভালো করে একটু ঝাড়ু মেরে রাখবো। আমি প্রতিদিনই সকালে একবার ঝাড়ু মারি, তারপর আবার ঘরটোর গোছানোর পরে ঝাড়ু মারি, সোনু এসে আবার ঝাড়ু মারে, তারপরেই মুছে। এইভাবে সকালে যদি আমি ঘরটা ঝাড়ু করে পরিষ্কার করে রাখি তাহলে সোনু আসতে একটু দেরি হলেও অসুবিধে হয় না, ঘরটা পরিষ্কারই থাকে। তারপর আমি স্নান টান করে চলে এসেছি এখানে। এখন আমি সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি একটু সারাদিনের জন্য। সারাদিন দেখবে নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখলে মনের ভিতর অনেকটাই এনার্জি পাওয়া যায়। সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখলে পট করে কেউ আসলেও কোনো অসুবিধা হয় না। তাই সিম্পলভাবে একটু নিজেকে ঘরে সুন্দর করে ভালো করে পরিপাটি হয়ে থাকার চেষ্টা করি। নিজে সুন্দর করে পরিপাটি থাকলে দেখবে মনের ভিতর অনেকটাই খুশি থাকে, তখন কাজগুলো করতেও অনেক খুশির সাথে করা যায়। তো আজকে দেখো এখানে যেহেতু মঙ্গলবার, তাই আজকে আমি এখানে বিপদনাশিনী পুজো দিয়ে দিলাম।
প্রতি মাসে আমি চেষ্টা করি একটু বিপদনাশিনী পুজো করার। আমার বাড়িতে পুজো পাঠ করতে ভীষণ ভালো লাগে। ঠাকুরঘরটা অনেক ছোট, তাই ওই ছোট ঠাকুরঘরের মধ্যে কোনো রকমে অ্যাডজাস্ট করে করে পুজোগুলো করি। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে ধূপতিটা জ্বালিয়ে ধূনা দিয়ে দিচ্ছি। তারপর চলে এসে একটু চা খেয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছি, কারণ প্রিয়াংসের বাবা আবার 11টার ভিতরে খেতে চলে আসবে, ফোন করেছিল। এখানে আজকে ভেজ ডাল বানিয়ে নিলাম। মুগ ডালের মধ্যে সমস্ত সবজি কেটে দিয়ে একটু সম্বাস দিলাম, আদা কুচি, একটু তেজপাতা দিয়ে ডালটা হয়ে যাওয়ার পর একটু ঘি দিয়ে একটু উতলা উঠিয়ে নামিয়ে রাখবো। এইভাবে ডাল বানালে শীতের দিনে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তার সাথে দেখো একটু সোয়াবিন আলুর তরকারি করে নিচ্ছি। তেলের মধ্যে পাঁচফোড়ন, আদা কুচি, তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সোয়াবিন আলুটা প্রথমে একটু বয়েল করে নিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু হলুদ, লবণ, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে তরকারিটাকে আগে কষিয়ে নেব। তারপর একটু ঝোল দিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে রাখবো। সোয়াবিনের তরকারি আমাদের বাড়িতে প্রিয়াংসের বাবা সবার ফেভারিট, তাই আমি ভাবলাম আজকে নিরামিষ যেহেতু, তাই সোয়াবিনের তরকারি বানিয়ে ফেলো। যেহেতু পুজো করেছি তাই ভাবলাম আজকে নিরামিষ খাই, আর এমনি তো মঙ্গলবার। মাঝে মাঝে এভাবে নিরামিষ খেতে কিন্তু বেশ ভালো লাগে। এমনি তো আমি আর প্রিয়াংস নিরামিষ খাবারই বেশি পছন্দ করি। আর এখানে দেখো একটু টমেটো আর কুল বড়ই দিয়ে আর কি একটু চাটনি করে নিচ্ছি। নিরামিষের দিনে দেখবে একটু চাটনি পাতে পড়লে বেশ ভালো লাগে। যেহেতু প্রিয়াংসের বাবা আসছে তাই অনেকটাই রান্না করলাম আর কি। ওর বাবা যেদিন দুপুরে আসে আমি রান্না করতে বেশ ভালোবাসি, আর যেদিন আসে না একার জন্য খুব একটা করতে ইচ্ছা করে না, তো সোনু আর আমি থাকি তাই কিছু একটা করে খেয়ে ফেলি। কড়াইতে তেল দিয়ে শস্য সম্বাস দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে টমেটো আর বড়িগুলো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার পর একটু গুড় দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে রাখলাম। ডালের সাথে দেখো এখানে কয়েক টুকরো বেগুন ভাজা করে নিচ্ছি। এরকমভাবে ভেজ ডালের সাথে কিন্তু বেশ ভালো লাগে বেগুন ভাজা খেতে। আর এমনি তো শীতের দিন চলে যাচ্ছে, এইভাবে আর বেগুন সেরকমভাবে আর পাওয়া যাবে না সুন্দর, তাই ভাবলাম না আজকে একটু ভেজে ফেলি। আর এখানে দেখো প্রিয়াংসের বাবার জন্য ভাতটা বাড়া হয়ে গেছে, ওকে ভাতটা দিয়ে আমি প্রিয়াংসকে স্কুল থেকে আনতে যাব। আর প্রিয়াংসও দেখো স্কুল থেকে চলে এসছে। এত বৃষ্টি ছিল বাইরে যে আসতে অনেকটাই কষ্ট। প্রিয়াংস প্রতিদিন স্কুল থেকে এসে নিজেরটাই নিজে খোলার চেষ্টা করে। ও বলবে যে তুমি করতে হবে না, আমি করব। ও চেষ্টা করে নিজে করতে, যখন পারে না তখন আমি করে দিই। তারপর দুপুরে ভাত খেয়ে একটু শুয়ে উঠে তারপর প্রিয়াংসের বাবা ভাত খেয়ে ডিউটি চলে গেছিলো, আবার ডিউটি থেকে আসার পরে ভালো একটু পাটিসাপটা বানিয়ে নিই। অনেক দিন হয়েছে নারকেল কুড়া আসিয়েছিলাম যে সেটা এখনও আছে, তাই কয়টা পাটিসাপটা সন্ধ্যার সময় বানিয়ে নিলাম। পাটিসাপটা বানাতে বানাতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখন প্রিয়াংসকে পড়তে বসাতে হবে, যেহেতু ওর এক্সাম সামনে। কালকেও ওর এক্সাম আছে, আবার এমনিতে মেন এক্সামটা মার্চের 2 তারিখ থেকে শুরু হওয়ার কথা, তাই আর কি। রুটিনটা এখনও দেইনি, কিন্তু ক্যালেন্ডারে দেওয়া আছে যে 2 তারিখ থেকে শুরু হবে, তাই আর কি আমি ওকে পড়তে বসাতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কারণ আমি আগেও বলেছি আর এখনও বলছি যে তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। সো প্লিজ সাবস্ক্রাইব মি। দেখো পাটিসাপটাগুলো অনেকটাই সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে পাটিসাপটা উঠতে থাকলে কিন্তু বেশ ভালো লাগে, আর আটকে গেলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। আর ওখানে দেখো পিঠেগুলো ওগুলো পাশের বাড়ি থেকে